কিভাবে আধ্যাত্মিক সাধক হাফেজ সাইফুল্লাহ মনসুর তুলারাশির ব্যক্তি অথবা জিন জাদুতে পজেসড ব্যক্তি ও বিভিন্ন হালকা রাশির ব্যক্তির শরীরকে মিডিয়া বানিয়ে ইসমে আজম, আসমাউল হুসনা তথা কালামে পাকের বিভিন্ন আয়াতের সাহায্যে ফেরেশতাদের সাথে যোগাযোগ সম্পন্ন করে জিন জাদুতে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা প্রদান করে তাদের সুস্থ করে তোলেন। এ বিষয়ে তাকে প্রশ্নবিদ্ধ করা হয়। সাথে এটা কোরআন হাদিস সমর্থিত নাকি কোরআন হাদিস বিরোধী এ বিষয়ে প্রশ্নবিদ্ধ করলে আধ্যাত্মিক সাধক হাফেজ সাইফুল্লাহ মনসুরের বক্তব্য নিম্নরূপ। হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি পবিত্র কোরআনের ১৯ পারায় সূরা নামলে যার ব্যাপারে উল্লেখ রয়েছে, যিনি সুলাইমান আলাইহিসসালামের উজির ছিলেন ও ইসমে আজমের শক্তিতে ইফরিত জিনের চেয়ে অধিক শক্তি প্রদর্শন করে চোখের পলকে বিলকিসের সিংহাসন ৫ মাসের দূরত্ব অতিক্রম করে সুলাইমান আলাইহিসসালামের সামনে এনে ফেলেছিলেন। তিনি অসীম জ্ঞানের অধিকারী ছিলেন। মহান আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিসসালামকে সারা দুনিয়ায় কর্তৃত্ব বা শাসন ক্ষমতা দিয়েছেন। তিনি সকল মাখলুকাতের ভাষা জানতেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধান সভাসদগণের মাঝে একজন বিশেষ ব্যক্তিত্বের নাম ছিল আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি, যিনি সিদ্দিক তবকার ওলি আল্লাহ ছিলেন। উনার দ্বারা যে কারামত মোবারক প্রকাশ পেয়েছে তা মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করেছেন। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, আর তাদের মধ্যে যার কিতাবের ইলম ছিল তথা যিনি ওলি আল্লাহ ছিলেন, তিনি সিংহাসন আনার ব্যাপারে বললেন, আপনি চোখের পলক ফেলার পূর্বে আমি তা আপনাকে এনে দিব। পবিত্র সূরা নামল শরীফ, পবিত্র আয়াত শরীফ ৪০। হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি ওনার দৃঢ়চিত্ত কথা শুনে খুবই খুশি হলেন। তিনি ওনাকে অনুমতি দিলেন। তিনি চোখের পলকে হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে তা উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম তিনি যখন তার সামনে উপস্থিত বা রক্ষিত দেখলেন, তখন বললেন, ইহা আমার পালনকর্তা মহান রব আল্লাহ তাআলা ওনার বিশেষ অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি অথবা না করি। পবিত্র সূরা নামল শরীফ, পবিত্র আয়াত শরীফ ৪০। সুলতানুল আরিফিন, ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, আপনি আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করুন। তিনি আকাশের দিকে তাকালেন, অতঃপর দৃষ্টি ফিরালেন, আর সাথে সাথে ওনার সামনে সাবার রানী হযরত বিলকিস আলাইহিসসালাম ওনার রাজ সিংহাসন স্থাপিত দেখতে পেলেন। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন শরীফ। বাইতুল মাকদাস থেকে ইয়ামেনের সাবা শহরের দূরত্ব প্রায় ১০০০ মাইলেরও বেশি। এত দূর থেকে এত বড় সিংহাসন মুহূর্তের মধ্যে হাজির করা স্বাভাবিক নয়, তা অবশ্যই কারামত মোবারকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হযরত আসিফ বিন বারখিয়া তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশে ৪০০০ বছর পূর্বে আল্লাহ পাকের অসীম শক্তিধর ইসমে আজম সম্বলিত একটি কিতাব লিখেছিলেন, যে কিতাব মানুষের আত্মিক শক্তি এত বাড়িয়ে দেয় যে সেই মানুষ ফেরেশতাদের সাথেও যোগাযোগ করতে পারে। তাই এই কিতাবের নাম লিখেছিলেন তিনি আল আজনাজ। আপনারা গুগলে গিয়ে সার্চ করুন আসিফ বিন বারখিয়া লিখে, উইকিপিডিয়াতে তার ব্যাপারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর সার্চ করবেন বুক রিটেন বাই আসিফ বিন বারখিয়া লিখে আল আজনাজ কিতাবের ব্যাপারেও জানতে পারবেন। এই কিতাবটি তিনি ৪০০০ বছর পূর্বে হিব্রু ভাষায় লিখেছিলেন। ১ নং পারার ১৫ নং ছাপার আয়াত অনুসারে শয়তান মানুষকে সুলাইমান আলাইহিসসালামের অসীম অলৌকিক মুজিজাকে জাদু বলে উল্লেখ করে গোমরা বানিয়ে হারুত মারুত ফেরেশতার উপর অবতীর্ণ জাদুবিদ্যা শিক্ষা দিয়ে শিরকের পথে নিয়ে যেত। তখন শয়তান ৪টি কুফরি শিরকপূর্ণ জাদুবিদ্যার কিতাব লিখেন ও মানুষের মাঝে ছড়িয়ে দেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বাবেল শহর থেকে সেই জাদুবিদ্যার ৪টি কিতাব বাজেয়াপ্ত করে ও তা নিজের সিংহাসনের নিচে পুঁতে রাখেন। তখন তিনি তার উজির হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহিকে তার সকল ইলম দিয়ে একটি এমন কিতাব লিপিবদ্ধ করতে বলেন, যে কিতাব এ আল্লাহর অসীম শক্তিধর ইসমে আজম থাকবে ও তার মাধ্যমে মানুষ এমন আত্মিক শক্তি অর্জন করতে পারবে যা জিনদের থেকেও অনেক অনেক উপরে নিয়ে যাবে আশরাফুল মাখলুকাত মানব জাতিকে। এই কারণেই এই মহান কিতাবটির নাম রাখা হয়েছিল আল আজনাজ। এর মেইন কপি বর্তমানে ব্রিটিশ মিউজিয়াম ও ক্যামব্রিজ ইউনিভার্সিটির লাইব্রেরিতে বিদ্যমান রয়েছে। এই কিতাব ১১০০ শতকে আরবি ভাষায় সৌদি আরব ও মিশরে অনুবাদ করা হয়েছে। পরবর্তীতে কিছু বছর পূর্বে এই কিতাব আরবি থেকে
ইংরেজি ভাষায় আল কায়রো মিশরে ইস্তার পাবলিকেশন কর্তৃক অনুবাদ করা হয়েছে। এই অনুবাদকৃত কিতাবটি দ্য গ্র্যান্ড কি অফ সলোমন দ্য কিং নামে নামকরণ করা হয়েছে। এই কিতাবে হযরত আসিফ বিন বারখিয়া রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের অনেক অনেক ইসমে আজম ও সাধনা লিপিবদ্ধ করেছেন, যা দ্বারা ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব। পৃথিবীর যে কোনো মুমিন ব্যক্তি আল্লাহ পাকের আমলের মাধ্যমে এটা আল্লাহর ইসমে আজমের বরকতে করতে পারবে। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। যে ব্যক্তির নামের প্রশংসা ও কর্মের গুণাগুণ স্বয়ং পবিত্র কালামুল্লাহ কোরআন পাকে বিদ্যমান, সেই ব্যক্তির লিখিত কিতাবে যদি ফেরেশতাদের সাথে যোগাযোগ স্থাপন করার অসংখ্য ইসমে আজম ও নাম উল্লেখ থাকে, তবে পৃথিবীর কোনো আলেম আছে কি যার পক্ষে সেই ব্যক্তির লিখিত কিতাবের বিরুদ্ধে প্রশ্ন তোলার ক্ষমতা বিদ্যমান? তা নিজেদেরকেই প্রশ্ন করুন। রইল ফেরেশতাদের সাথে যোগাযোগের বিষয়। হাফেজ সাইফুল্লাহ মানসুরের দাবি, এটা দুনিয়ার যে কোনো মুমিন ব্যক্তি পারবে, শুধু লাগবে ইলমুল আমালিয়াত, ইলমুল কামালিয়াত, ইলমুল হিকমা, ইলমুল আজায়েব, ইলমুল শিফা ও ইলমে মারিফাতের জ্ঞান, কালামে পাকের উপর আমল এবং আল্লাহর উপর অটুট ইয়াকিন। মনে রাখতে হবে, কারামত ও জাদু দুটি ভিন্ন জিনিস। আল্লাহ পাক মানবজাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে পয়দা করেছেন। এই মানবজাতিকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়েছিলেন, এটা বুঝাতে যে মানুষের মহত্ব কত বেশি। আল্লাহ পাক পবিত্র হাদিসে কুদসিতে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করবে, তার বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা রইল।